তোমাকে হারিয়ে এই ফুরফুরে রাজ্য থেকে বায়ু আধার এই প্রাণ ভোমরা নিলাম, ঠিক সেইভাবে আমি এক এক করে 7 রাজ্য থেকে 7 আধার সংগ্রহ করব। আর মহা অমৃত জল সৃষ্টি করব। তুমি কখনো তার নাগাল পাবে না। আমি তোমার থেকে বায়ুর আধার ছিনিয়ে নেবই। তার জন্য আমার যাহা করার হয় তাই করব। 7টা রাজ্যে যদি যেতে হয় তাই যাব। উফ, এই জটিলাটা তো দেখছি মহামূর্খ, লেখাপড়া কিছুই করেনি মনে হয়। চেষ্টা করে দেখো জটিলা। তোমার যখন বারবার হারের স্বাদ নেওয়ার শখ হয়েছে তখন আমি তোমায় বারণ করব না। যদি ধ্বংস করতে চাও সবকিছু, চেষ্টা করে দেখোই না। সেটাও পারবে না। মুখেই শুধু রাগ আর হিংসার আস্ফালন তোমার। রাজকুমারী, রাজকুমারী, কেন আপনি জটিলার সঙ্গে এত কথা বলছেন? আমাদের লক্ষ্য পূরণ তো হয়েই গেছে। তুমি আমাকে শাসাচ্ছ রূপমতী। কি ভাবছো এই পরিরাজ্য আমার ধ্বংস করার ক্ষমতা নেই? হ্যাঁ, তোমায় এখানে কেউ ভয় পাচ্ছে না জটিলা। তুমি মিথ্যেই এসব করছো। খোকসী রানী এত মায়া শক্তির অধিকারী হয়েও তোমাকে আমার কাছে হাঁটতে হলো যে। এই লজ্জা তুমি কোথায় রাখবে জটিলা? খোকস বংশে মুখ দেখাবে কি করে? তুমি অযথা এক কুচক্রী শয়তানির সাথে কথা বলছো রূপমতী। ওকে এক্ষুনি আমাদের রাজ্য থেকে বিতাড়িত করব। আমরা 2 ভাই। দেখো তাহলে তোমরা জটিলা কি করতে পারে। তোমরা ঠিক আছো তো? কি তোমাদের সমস্ত আমাদের সমস্ত আঘাত তো নিজে নিজেই মিলিয়ে গেছে। এ কি, আমার সব ব্যথা নিমেষে উধাও হয়ে গেল। আর কোনো ভয় নেই রাজকন্যা। জটিলা চলে যেতেই ওর সমস্ত অভিশাপ মুছে গেছে। ওর দেওয়া সমস্ত আঘাত লোপ পেয়েছে। তবে আমরা এখানে সবচেয়ে বেশি খুশি হয়েছি এই কারণে যে প্রাণভোমরা তোমাকেই নির্বাচিত করেছে। কিন্তু রাজকুমারী, আপনি তো জানতেন জটিলা কতটা ভয়ঙ্কর। তারপরেও আপনি এত কথা কেন বলছিলেন? আপনি তো জানেন খোকস রানী জটিলা সবকিছু ধ্বংস করে দিতে পারে। তারপরেও কেন ওর সঙ্গে এত কথা বলছিলেন আপনি? মহারাজ গর্গন নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণ আমি জটিলাকে কেন উত্ত্যক্ত করছিলাম। রাজকন্যা, তুমি যথেষ্ট বুদ্ধিমতী। তোমার উদ্দেশ্য আমি সামান্য বুঝেছিলাম বই কি, আর সেই জন্যই আমি তোমাকে বাধা দিইনি। তবে কি আমার সাথে মহারাজের কথা তুমি শুনতে পেরেছিলে? আমার যাই হোক, আমি তোমার কাছ থেকে প্রাণ ভোমরা ছিনিয়ে নেবই। তার জন্য আমায় যত দূর যেতে হয় আমি যাব। কথাটা মাথায় রেখো। জটিলা যদি এই পুরো রাজ্যকে ধ্বংস করে দিতে চায়? না রানী, জটিলা এই রাজ্যকে পুরোপুরি ধ্বংস কোনোভাবেই করতে পারবে না। কারণ জটিলার বাবা খোকসরাজ বিকট
পরিরাজ্যের সাথে এই মর্মে চুক্তি স্বাক্ষর করেছিল যে জটিলা যদি কোনো সময় পরিরাজ্যে আঘাত আনার চেষ্টা করে তাহলে সেই আঘাত ওর দিকেই ফিরে যাবে, আর জটিলাকে এই পরিরাজ্য থেকে চিরতরে বিতাড়িত করবে। তুমি নিশ্চিন্তে থাকো রানী। সেটা শোনার পরেই রূপমতি এই সিদ্ধান্ত নেয় যে জটিলাকে তার বাবার অস্ত্রেই ঘায়েল করবে। রূপমতি, তুমি শুধু আমাদের মেয়ে তত্তরীকে বাঁচিয়ে এখানে আনোনি, আজ এই গোটা রাজ্যকে রক্ষা করলে। আমাদের কাজও শেষ, কিন্তু রূপমতিকে এই পরিরাজ্যের শেষ একটা কাজ করতে হবে। আমাকে? কি কাজ? কতদিন পর আবার এই রাজসভায় ফিরে এলাম। সত্যি উত্তরাধিকার সূত্রে পাওয়া এই ফুরফুরে রাজ্য আমি শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারিনি ঠিকই, তবে রূপমতি, তুমি আমাকে আমার রাজ্য ফিরিয়ে দিয়েছ, তোমাকে ধন্যবাদ। এখন রাজকন্যার কাছে এই পরিরাজ্যের মূল আধার আছে, তাই সে চাইলেই এই রাজসভাকে, এই রাজ্যকে রামধনুর রঙে, শুভ বুদ্ধির রঙে রাঙিয়ে তুলতে পারে। রূপমতি, এ নাও জাদুদণ্ড। এটা ঘোরাও, ঘুরিয়ে এই পরিরাজ্যের যা অশুভ শক্তি আছে সব কাটিয়ে দাও। রূপকথার রাজকন্যা রূপমতি, তুমি অনন্যা। রূপকথার রাজকন্যা রূপমতি, তুমি অনন্যা। রূপমতি, 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 রূপমতি। এই তো আমার সঙ্গী পরীরা, কতদিন এদের সঙ্গে খেলি না। এই তো আমার ছাত্র ছাত্রীরা সব আবার উঠতে পারছে। মগজ ধোলাইয়ের